তাহলে পর্দার আড়ালে অনেক কিছু ঘটছে যা আমরা জানি না। সাধারণত যখন আমরা তার সম্পর্কে কোনো খবর পাই না, তার মানে হলো তিনি পর্দায় আছেন, অন্য কোনো কাজে খুব ব্যস্ত। তাই যথারীতি এই সপ্তাহে কিছু ঘটছে কিনা এখনও কোন খবর আসেনি, কিন্তু তুমি কখনোই জানতে পারবে না। আমি জানি সে শুরু করার জন্য সত্যিই উত্তেজিত এবং স্পষ্টতই সে এটা নিয়ে খুব উত্তেজিত। যদি সে সেই দিকেই কাজ করে যেদিকে তার কাজ করা উচিত, তাহলে এটা ভালো খবর। ইতিমধ্যে আমি প্রতিদিন আপনার জন্য কিছু না কিছু আনার চেষ্টা করব। মনোযোগ যেখানে যায় শক্তি প্রবাহিত হয়। এই বিবৃতি, মনোযোগ যেখানে যায় শক্তি প্রবাহিত হয়, মানে যখন আপনি আপনার পূর্ণ মনোযোগ এবং প্রচেষ্টা কোন কিছুতে নিয়োগ করেন। আপনি যদি কোনো নির্দিষ্ট ক্ষেত্রের উপর মনোনিবেশ করেন, তাহলে আপনি আপনার সমস্ত শক্তি সেই ক্ষেত্রের দিকে নিয়োগ করবেন। এটি অঞ্চলটিকে উন্নত ও সমৃদ্ধ করে তোলে। আর যারা ঠিক অনুমান করেননি তাদের জন্য এই উক্তিটি প্রেরণাদায়ক বক্তা টনি রবিন্সের, যিনি একই ব্যক্তি যাকে বেশিরভাগ মানুষ এই ধরনের কথা বলার জন্য চেনে। কিন্তু প্রথম বাক্যটি ধরা যাক। যখন তুমি তোমার পূর্ণ মনোযোগ এবং প্রচেষ্টা একটি নির্দিষ্ট ক্ষেত্রে নিয়োজিত করো, যখন তুমি তোমার শক্তি এতে নিয়োজিত করো, তখন তুমি তোমার সমস্ত শক্তি এতে নিয়োজিত করো, যাতে সেই এলাকাটি বিকশিত ও সমৃদ্ধ হয়। আমি কেন এই বিষয়টি বেছে নিলাম? আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি যে ব্যবসাতেই থাকো না কেন। যদি তুমি তোমার স্বপ্ন, লক্ষ্য অথবা তুমি যা অর্জন করতে চাও তার প্রতি আগ্রহী হও, যদি তুমি এতে মনোযোগ না দাও, তাহলে এটা খুবই সম্ভব যে তুমি সফল হবে না। কারণ তুমি মূলত পথভ্রষ্ট হয়ে যাও। তাই যদি তুমি সেই সব লোকদের একজন হও যারা মনে করেন যে আপনি এই ব্যবসায় আপনার সর্বস্ব দিতে পারবেন না, তাদের জন্য আপনি একসাথে অন্য কিছু করতে চান, অথবা আপনি অন্য কিছু করছেন, অথবা কারণ যাই হোক না কেন, তার মানে কি আপনি সফল হবেন না? না, এর মানে এই নয় যে তুমি সফল হবে না, কিন্তু এর মানে হলো যে আপনার সমস্ত শক্তি সেই নির্দিষ্ট ক্ষেত্রের উপর কেন্দ্রীভূত নয়। তুমি তোমার সমস্ত সম্পদ ওই জিনিসটিতে বিনিয়োগ করছো না। তুমি যা অর্জন করতে চাও, তুমি আসলে আপনার সম্পদগুলিকে অন্যান্য ক্ষেত্রে ভাগ করে দিচ্ছেন, এবং যদি আপনি এটি করছেন তবে এটি অবশ্যই আপনার ব্যবসায়ের বৃদ্ধি এবং অগ্রগতিতে অবদান রাখবে না। কেন? আসলে তুমি নিজেকে খুব বেশি ছড়িয়ে দিচ্ছ, তুমি তোমার সমস্ত শক্তি নিয়েছ। আপনার সমস্ত মনোযোগ একটি ক্ষেত্রের উপর কেন্দ্রীভূত না করা, কারণ এটি বিভিন্ন দিকে যাচ্ছে। এই কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং এখন সেপ্টেম্বরে প্রায় 8 বছর ধরে এটাই আমার একমাত্র পেশা। এতে জীবন সহজ হয়ে যায়, জিনিসপত্র অনেক সহজ হয়ে যায়। কেন? আমার শুধু একটা জিনিসের উপর মনোযোগ দেওয়া প্রয়োজন। আমার শুধু একটা জিনিসের উপর মনোযোগ দিতে পারি, আর আমি জানি আমার মনোযোগ কোথায় যাচ্ছে। আমার শক্তি সেই দিকে প্রবাহিত হবে। এর অর্থ হলো আমার মন লক্ষ্যের উপর কেন্দ্রীভূত। আমি যা অর্জন করার চেষ্টা করি তার উপর আমার মন কেন্দ্রীভূত। এবং এখানেই আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি আপনার ব্যবসা থেকে সেরাটা পেতে এগুলি গ্রহণ করুন এবং ব্যবহার করুন। তো আমি যেমন বলেছি, এই বাক্যাংশটি প্রায়শই প্রেরণাদায়ক বক্তা টনি রবিন্স ব্যবহার করেন, যদিও এই ধারণাটি ইতিমধ্যেই বিদ্যমান একটি ধারণা প্রকাশ করে। কিন্তু এর মূল উদ্দেশ্য হল আপনি তোমার সীমিত শক্তিকে ওই জিনিসগুলোর দিকে নিয়োগ করো যা তুমি বাড়াতে চাও। যে জিনিসগুলো তুমি ভয় পাও বা এড়িয়ে যেতে চাও, সেগুলো নয়। এটা মজার, তাই না? ইতিবাচক বিষয়গুলোর উপর মনোযোগ দেওয়া, ওই বিষয়গুলোর উপর মনোযোগ দেওয়া যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তুমি যা জানো না তার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে, যার মধ্যে একটি হলো ভয় আর অন্যটি হলো অনিশ্চয়তা। ঠিক আছে, যদি তুমি ওই নেতিবাচক বিষয়গুলোর উপর মনোযোগ দাও, যদি তুমি এটা করো, তাহলে তোমার শক্তি ইতিবাচক হবে না, যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে এবার এই উক্তিটির মূল অর্থগুলো দেখা যাক। মনোযোগ ফলাফল নির্ধারণ করে। তুমি কিসের উপর মনোযোগ দিতে চাও তার উপর তোমার জীবন নির্ভর করে।
তুমি যদি তোমার লক্ষ্যের উপর মনোযোগী থাকো তাহলে তুমি সেগুলো অর্জন করতে পারবে। যদি তুমি তোমার সমস্যার সমাধান করতে পারো তাহলে লাভের জন্য গতি তৈরি করো। তুমি জানো যখন তুমি মনোযোগ দাও তখন কি হয়? এটা সত্যিই বেশ সহজ, তাই না? আপনার মনোযোগ যেদিকে যায়, যেখানে তোমার মনোযোগ প্রবাহিত হয় সেখানেই তোমার শক্তি প্রবাহিত হয়। তাই যখন তুমি ইতিবাচকতার উপর মনোযোগী হও, ভালো ব্যবসা, তোমার মনে যে লক্ষ্যগুলো আছে এবং তুমি কোথায় থাকতে চাও, যখন তুমি ওটার উপর মনোযোগ দেবে তখন স্বাভাবিকভাবেই সবকিছু সেভাবেই প্রবাহিত হবে। এটাই তোমার লক্ষ্য, সেখান থেকেই তোমার গতি আসবে। যদি তুমি সমস্যাগুলোর উপর মনোযোগ দাও, তাই তারাও সেখানে যাবে। শক্তি একটি সীমিত সম্পদ। এটা কখনো বদলায় না। তুমি যেখানে থাকতে চাও এটা বদলায় না। সেটা আর্থিক অঙ্ক হোক, সম্পদের অঙ্ক হোক, সেটা তোমার শারীরিক গঠন হোক, তোমার স্বপ্ন হোক, গাড়ি, বাড়ি, ছুটি, যাই হোক না কেন, এই জিনিসগুলো আসলে খুব একটা বদলায় না। কারণ এটা সবসময় তোমার দৃষ্টিভঙ্গি, তোমার স্বপ্ন। তুমি যেখানে যেতে চাও, তাই এটা সত্যিই আকর্ষণীয়, তাই না? এমনকি যদি আপনার সময়, মনোযোগ এবং প্রচেষ্টার সীমিত শক্তির সংস্থান থাকে, সেই একটা জিনিস, চূড়ান্ত দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য একই থাকে। এছাড়াও একটি ইতিবাচক মানসিকতা ইতিবাচক ফলাফল তৈরি করে। আমরা কতবার এই কথা শুনেছি, অনেকেই। অনেক সময় একটি পিএতে একটি ইতিবাচক মানসিক মনোভাবই সবকিছু। এই ইতিবাচক মানসিকতা যোগ করুন এবং আপনার জীবনে আরও ভালো ফলাফল দেখুন। সচেতনভাবে বিষয়গুলিতে মনোনিবেশ করে আপনি প্রাচুর্যের মানসিকতা গড়ে তুলতে পারেন, যা আপনাকে আরও ইতিবাচকতা আকর্ষণ করতে সাহায্য করে। আমরা কতবার তোমাদের সকলের মতামত জানিয়েছি? যদি পারো, ওই সব মানুষের সাথে আড্ডা দাও, যাদের তুমি তোমার চেয়ে ভালো মনে করো, কারণ তারা তোমাকে আরও উচ্চ স্তরে টেনে নিয়ে যায় যদি তুমি ওই সব লোকদের সাথে আড্ডা দাও। অর্থাৎ, গড় বা যাই হোক না কেন, তাহলে তুমি নিজেকে উন্নত করতে পারবে না, তুমি নিজেরই আরও ভালো সংস্করণ হতে পারবে না। কারণ তুমি ভালো লোকের সাথে মিশছো না। এটা আসলে একটা ভালো কথা। সফল হতে চাইলে আপনার এই কাজটি করা উচিত। সফল ব্যক্তিদের সাথে কেন আড্ডা দেবেন? কারণ এটি তোমার উপর প্রভাব ফেলবে। তুমি ব্যবসার গুণাবলী জানতে পারবে। তুমি জানতে পারবে কিভাবে তারা সফল হয়েছে এবং তুমি কখনোই জানতে পারবে না। তুমি নিজে এটা করতে শিখতে পারো। তাই সেই ইতিবাচক মানসিকতা থাকা, সেই প্রাচুর্যের মানসিকতা বৃদ্ধি করা সত্যিই গুরুত্বপূর্ণ। তাহলে তোমার সমস্ত সীমিত শক্তি ভাগ হয়ে যাবে, অন্য জিনিসের মধ্যে ভাগ হয়ে যায়, তাই আপনি সেরাটা পাচ্ছেন না। তোমার শরীরের সেই ছোট্ট অংশটি কি এই বাক্যাংশের সাথে যুক্ত? টনি রবিন্স, স্ব-সহায়ক গুরু, এই ধারণার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। প্রায়শই এটি পুনরাবৃত্তি করে। সাফল্য এবং পরিপূর্ণতা অর্জনের জন্য সেমিনার এবং বইয়ের জন্য এখানে উদ্ধৃতি দেওয়া হলো। একটি মৌলিক নীতি আছে যা জেমস রেডফিল্ড, যিনি সর্বাধিক বিক্রিত বইয়ের লেখকও, সেলেস্টাইন ভবিষ্যৎবাণী এটিকে অনুরূপ সংস্করণের উৎপত্তি হিসাবে উদ্ধৃত করে। মনোযোগ যেখানে যায় সেখানে শক্তি প্রবাহিত হয় এবং ব্রুশো উদ্ধৃত করেছেন। লি বিশ্বাস করুন বা না করুন, এই বাক্যাংশটি সরাসরি মার্শালের সাথে সম্পর্কিত নয়। শিল্পীর দর্শন হল শক্তি সংরক্ষণ করা এবং এর শক্তিকে জলের মতো ব্যবহার করা। আকর্ষণীয় নীতিগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত করে আপনি এই ধারণাগুলি প্রয়োগ করতে পারেন। কিভাবে বাস্তবায়ন করা যায়? একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি নির্ধারণ করুন। আপনি আসলে কী অর্জন করতে চান তা সংজ্ঞায়িত করুন।
তা সে ক্যারিয়ারের লক্ষ্য হোক বা ব্যক্তিগত মাইলফলক। এখন মনে রাখবেন, আমি আগে অনেকবার যা বলেছি, একটি বড় লক্ষ্য রাখুন, কিন্তু ছোট লক্ষ্য নির্ধারণ করুন যা আপনি অর্জন করতে পারেন, কারণ এটি আপনাকে আরও ভালো যাত্রা দেবে। আপনার অর্জন করা ছোট লক্ষ্যগুলির উপর ভিত্তি করে আপনার চূড়ান্ত লক্ষ্য তৈরি করুন। যাত্রায় ছোট লক্ষ্য নির্ধারণ করা সত্যিই গুরুত্বপূর্ণ, তাই সেই বড় লক্ষ্যের একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি রাখুন, কিন্তু যাত্রায় ছোট লক্ষ্য নির্ধারণ করুন। সমস্যার উপর নয়, সমাধানের উপর মনোনিবেশ করুন। যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তখন সচেতনভাবে আপনার চিন্তাভাবনাকে সমস্যা নিয়ে চিন্তা করার পরিবর্তে সমাধানের জন্য আপনি কি করতে পারেন সেদিকে স্থানান্তর করুন। আমাদের সিইও আসমো ফারাহ কি করেছিলেন বলে আপনার মনে হয়? আপনি কি মনে করেন তিনি সমস্যার উপর মনোনিবেশ করেছিলেন নাকি তিনি সমাধানের উপর মনোনিবেশ করেছিলেন? তুমি কি মনে করো না যে তাকে যে সমস্ত প্রতিকূলতা সহ্য করতে হয়েছে তা সত্ত্বেও সে সমস্যা সমাধানের পরিবর্তে তা মোকাবেলা করার দিকে মনোনিবেশ করছে না? সমস্যার উপর মনোযোগ দেওয়ার চেয়ে সমাধানের দিকে মনোনিবেশ করা, ঘুরিয়ে দেওয়া এবং সমস্যা সমাধানের জন্য কাজ করা ভালো। সমস্যাটি দেখার এবং তারপর সমাধান কী তা ভাবার চেয়ে পার্থক্যটি বোঝা, মননশীলতা অনুশীলন করা সত্যিই গুরুত্বপূর্ণ। এটি কি? আপনার চিন্তাভাবনার ধরন সম্পর্কে সচেতন হওয়ার জন্য ধ্যানের মতো অনুশীলনগুলি ব্যবহার করুন। এটি আপনাকে মনোযোগ কোথায় যাচ্ছে তা লক্ষ্য করতে সহায়তা করে, যাতে আপনি এটিকে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে পুনর্নির্দেশ করতে পারেন। আমি এখন হাত তুলে বলবো, আমার এটি আর ও করা উচিত, কারণ এটি অবশ্যই এমন একটি জিনিস যা আমি অনুশীলন করি না। আমি অবশ্যই আমার চিন্তাভাবনাগুলি নিয়ে চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় দেই না। আমি মনে করি ধ্যানের মূল কথা হল নিজের সাথে কথা বলা। তোমাকে এমন কিছু লক্ষ্য করতে সাহায্য করা যাতে তুমি সেই চিন্তাভাবনার ধরন, ইতিবাচক শক্তি পুনর্নির্দেশিত করতে পারো। আমি বারবার এতে ব্যর্থ হই এবং এটাই এমন কিছু আমাকে আমার চূড়ান্ত লক্ষ্যের দিকে আরও শক্তির গুণাবলী নির্দেশ করতে সাহায্য করতে পারে। হলো কৃতজ্ঞতা গড়ে তোলা। আপনি যে জিনিসগুলির প্রশংসা করেন তার উপর সক্রিয়ভাবে মনোনিবেশ করা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনা প্রতিরোধ করতে সহায়তা করে। আপনি সর্বদা এমন লোকদের দেখতে পাবেন যারা উৎসাহী, উদ্যমী। তারা সর্বদা ভালো জিনিসগুলিতে মনোনিবেশ করে। আমরা সকলেই সেই লোকটিকে চিনি, তাই আসুন কথা বলি। সে ছিল এখানেই, আমাদের তার কাছ থেকে কিছু শেখা উচিত। সেই কৃতজ্ঞতা বিকাশ করা উচিত, এমন জিনিসগুলিতে মনোনিবেশ করা উচিত যা আপনি প্রশংসা করেন, এবং এটি নেতিবাচক চিন্তাভাবনা প্রতিরোধ করতে এবং আরও ইতিবাচক মানসিকতা তৈরি করতে সহায়তা করে। আমরা সকলেই পারি, আমরা অন্য লোকেদের কাছ থেকে জিনিস শিখতে পারি। তাই আমি বলেছিলাম, চেষ্টা করুন এবং এমন লোকদের সাথে আড্ডা দিন যারা আপনার চেয়ে ভালো। যখন আমি বলতে চাই আপনার চেয়ে ভালো, তাহলে এর অর্থ কি? আপনি কাদের প্রতি শ্রদ্ধাশীল, কারণ তাদের জ্ঞান বেশি বা তাদের আছে আরও ভালো দৃষ্টিভঙ্গি আছে বা তাদের আরও শক্তি আছে বা যাই হোক না কেন। যদি আপনার অভাব থাকে ওই সব ক্ষেত্রে, তাহলে এমন লোকদের সাথে আড্ডা দাও যারা প্রচুর পরিমাণে এটি প্রকাশ করে এবং এটি তোমার উপর প্রভাব ফেলতে পারে। যাই হোক বন্ধুরা, আজ আমার জন্য এই বিষয়ে এতটুকুই। মনোযোগ কোথায় যায়, শক্তি প্রবাহিত হয়। আমি
ভেতরে বিকাশ করতে পারি, যাতে আরও শক্তি অর্জন করা যায়। চূড়ান্ত পুরস্কার কি তার উপর আরও মনোনিবেশ করতে পারি। কেবল তুমিই জানো তোমার পুরস্কার কি। তোমারটা আমার থেকে আলাদা, সবাই সবার থেকে আলাদা। তাই অন্য কারো পুরস্কারের দিকে তাকিয়ে ভাবো না। আমি যদি তাদের পুরস্কার পেতাম, কারণ সেই পুরস্কার তোমার নয়, তোমারটা অনন্য। এটা তোমার নিজস্ব এবং এটাই অর্জনের চেষ্টায় তোমার সমস্ত মনোযোগ এবং সমস্ত শক্তি নিয়োগ করা উচিত। আজকের জন্য আমার পক্ষ থেকে এটাই বন্ধুরা।